আর একজন মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীও কোটা আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে এটি যৌক্তিক নয়, কিন্তু 18 সালে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে কোটা বাতিল করবেন এবং পরবর্তীতে তিনি আপনাদের অর্থ আপনাদের কাছে কোনো অফার আসেনি আলোচনার জন্য? সাথে কোনো প্রকার আপনারা কি চেষ্টা করেছেন যে সরকারের সঙ্গে বসবার জন্য, যারা নীতি নির্ধারক, এরকম কোনো বিষয় আছে? 2018 সালেই কোটা সংস্কার আন্দোলন, এটির ব্যাপারে বলছি, বর্তমান যে আন্দোলনটা করছেন আপনারা। আমরা মনে করি 2018 সালে যে সিদ্ধান্তটি সরকার দিয়েছে, সে একটি ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত দিয়ে শিক্ষার্থীদেরকে আবার হাইকোর্টে টেনে নিয়ে গিয়ে একটি লাল ফিতার দৌরাত্ম্য কিংবা একটি সময় ক্ষেপণের একটা ব্যাপার ঘটছে। তো সেই কারণে আমরা মনে করছি এই হাইকোর্ট দেখিয়েছে আপনাদের এটার সমাধান রাজপথে হবে। না, একটু ভুল তথ্য। এবং প্রধানমন্ত্রী কিন্তু সময়ের কথা বলেছেন যে লেট হাইকোর্ট ডিসাইড, তারপর আমরা, আপনি তো ঠিকই বলেছেন, ব্যারিস্টার তানজিবও বলেছেন, এটি কিন্তু পরিপত্র দিয়ে হয়েছে এবং 77 সালেও কিন্তু কোটা বেড়েছে, 85 সালেও বেড়েছে, এটা আজকের ঘটনা না। ভারতে তো আরো বেশি। আমি বলেছি কি, আদালত যে পর্যন্ত করবেন এটি আদালতকে করতে হবে, এই পর্যন্ত আমার অপেক্ষা করতেই হবে, এরপরে পলিসি সিদ্ধান্তের ব্যাপার আসবে। এখানে আমার মনে হয় সরকারেরও দায় আছে। 2018 সালে সরকার একটি কেমন একটি পরিপত্র দিল শিক্ষার্থীদেরকে, যেটি হাইকোর্টে গিয়ে টিকলো না। তো এখানে আমাদের প্রশ্ন আছে যে নির্বাহী বিভাগ কি আমাদের সাথে কোনো প্রহসন কিংবা প্রতারণার আশ্রয় নিয়েছে কিনা। সরকারের অনেক মেশিনারিজ আছে, সরকারের রিসার্চ করে কিংবা আরও ভালোভাবে একটা পরিপত্র জারি করতে পারতো, যেটা হাইকোর্টেও টিকতো কিংবা সেটা আমাদেরকে আবার রাজপথে নামতে হতো না। দেখুন, আমরা কিন্তু স্বেচ্ছায় রাজপথে নামিনি, আমাদেরকে নামতে বাধ্য করা হয়েছে। 18 সালে একটি ডিসাইডেড বিষয়কে আবার সামনে নিয়ে আসা হয়েছে। এবং আমি একটু যুক্ত করতে চাই, 2018 সালের 31 জানুয়ারি শিক্ষার্থীরা কিন্তু হাইকোর্টে একটি রিট করতে চেয়েছিল কোটা বাতিল করার জন্য, কিন্তু হাইকোর্ট তখন বলেছিল যে এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, সে কারণে সেই রিটটি খারিজ করা হয়েছিল। কিন্তু 2021 সালে মুক্তিযোদ্ধার সন্তানদের রিটটি কিন্তু হাইকোর্ট গ্রহণ করেছে এবং 2024 সালে সেই রিটের উপর রায় দিয়ে 18 সালের পরিপত্র কিন্তু বাতিলও করে দিয়েছে। তো এখানে যে একটা ডিসক্রিমিনেশন করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সাথে, এটা নিয়ে আমাদের প্রশ্ন থাকবে। ভুল ব্যাখ্যা আসছে, একটু সংক্ষেপে। এখানে কিন্তু পলিসি বিষয় না, হি ইজ কারেক্ট। এটা ওখানে কারো অধিকার ক্ষুণ্ণ হলে আদালত হস্তক্ষেপ করতে পারে, না অধিকারের প্রশ্নে গিয়েছে, আমাদের পলিসি ইস্যুতে যায় না। রিটটি খারিজ করা হয়েছিল, পলিসি অধিকারের প্রশ্নে না, যারা রিটটি করেছেন তারা তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে এই গ্রাউন্ডে করেছেন।